সামনেই 2026 সালের বিধানসভা নির্বাচন। আমরা বাঙালি দল কি বিধানসভা নির্বাচন লড়তে চলেছে? অবশ্যই লড়তে চলেছে। কোন কোন ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে আপনারা নামতে চলেছেন? ইস্যু বলতে আজকে পশ্চিমবঙ্গে যেভাবে বাঙালি ছেলে মেয়েদের, যোগ্য বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করে বহিরাগত অবাঙালিদের হাতে সমস্ত কাজ তুলে দেওয়া হচ্ছে, তৃণমূল সরকারের আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে পশ্চিমবঙ্গে 2 কোটির বেশি অবাঙালি বহিরাগত পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার ব্যবসা, পশ্চিমবাংলার বাণিজ্য, পশ্চিমবাংলার ফুটপাত, পশ্চিমবাংলার অর্থনীতিকে গ্রাস করে নিয়ে বাঙালিকে চিরনিদ্রায় ধ্বংস করার, চিরনিদ্রায় পাঠিয়ে দেওয়ার যে নীল নকশা ছকছে তৃণমূল সরকারের হিন্দি সাম্রাজ্যবাদী এই অপচেষ্টা, এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে বাঙালিকে এনআরসির নাম করে এবং রাজ্যে রাজ্যে বাঙালিদেরকে বাংলাদেশি মিথ্যে তকমা দিয়ে বাঙালিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনে বাঙালিকে নিজের রাজ্য তো বটেই, এমনকি গোটা ভারতবর্ষে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পর্যবসিত করে তাদের পদতলে রাখার যে চক্রান্ত, এই সমস্ত হিন্দি সাম্রাজ্যবাদী বাঙালি বিদ্বেষী চক্রান্ত, এছাড়াও ভারতীয় সেনাবাহিনীতে অবিলম্বে বাঙালি রেজিমেন্ট পুনর্গঠন, বাংলার শিল্প, বাংলার কৃষি, বাংলার অর্থনীতিতে 100% বাঙালিদের নিয়োগ, সর্বস্তরে আজকে যেভাবে রাষ্ট্রীয় এবং রাজ্য সরকারের মদতে যেভাবে নিজের রাজ্যে বাঙালি তার মাতৃভাষা বাংলা ভাষাকে ভুলতে বসেছে, বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাকে আজকে নিজের রাজ্যে পশ্চিমবঙ্গে বাঙালি ব্যবহার করলে বাংলাদেশি হিসাবে অভিহিত হচ্ছে, যারা 14 পুরুষ ধরে এই বাংলায় রয়েছে। সেইভাবে আজকে যেভাবে বাংলা ভাষার অবলুপ্তায়ন চলছে রাজ্যে, এসবের বিরুদ্ধে এছাড়া আমাদের যে দাবি সবসময় থাকে যে বাংলা ভাগ, যে বিজেপির যে এজেন্ডা ভাগ করো, বাঙালিকে হিন্দু মুসলিম ধর্মীয় বিভেদে ভাগ করো, এই ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে সমস্ত বাঙালিকে তার সংস্কৃতি, তার ভাষা, তার জাতিসত্তার যে সাংবিধানিক উত্তরাধিকার, সেন্টিমেন্টাল লিগাসি, এই সেন্টিমেন্টাল লিগাসিগুলোর ভিত্তিতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, এবং সর্বোপরি আমাদের ভারতের সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চল নিয়ে ভারতীয় সংবিধান মেনে বাঙালিস্তান রাজ্য, বাঙালিদের নিজস্ব বাসভূমি, সেই সমস্ত দাবিগুলোতে এছাড়াও যদি কোনো নতুন দাবি তৈরি হয়, বাঙালি বিদ্বেষী ইস্যু এখানে চলে আসবেই, কারণ যে সরকারটা এখন রাজ্যে আর কেন্দ্রে দুজনেই বাঙালি বিদ্বেষী, তারা বাঙালিকে নিজ ভূমে পরবাসীতে পর্যবসিত করার চক্রান্ত করবেই। এসবের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিয়ে আমরা 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আমরা বাঙালি লড়াই করি। শুধুই কি বাঙালি কেন্দ্রিক ইস্যু? রাজ্যে তো একাধিক দুর্নীতি হচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষা দপ্তরই এখন কার্যত জেলে। স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, পাশাপাশি নারী নিরাপত্তা নিয়েও এখন রাজ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তো এই ইস্যুগুলোকে আপনারা কিভাবে দেখছেন? না, অবশ্যই আজকে যে 26,000 সেখানে যোগ্য অযোগ্য নির্বিচারে শিক্ষাকর্মীদের উপর যে অমানবিক ঘটনাটি ঘটল, এর পেছনে রাজ্য সরকারের দুর্নীতি, রাজ্য সরকারের ঘুষ নেওয়ার যে কালচার, তা ওতপ্রোতভাবে জড়িত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই সমস্ত দুর্নীতি শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, এক কথায় প্রতিটি মানুষের জীবন ধারণের যে প্রয়োজনীয় নিশ্চিততা যেগুলো দরকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা বিষয়ের নিশ্চিততা প্রত্যেকটি মানুষের, বাঙালিরও বটে, থাকা দরকার বেঁচে থাকতে গেলে। এইগুলো যাতে নিশ্চিততা সহকারে পেয়ে থাকে এবং সমাজ তাকে এগুলো দিতে বাধ্য থাকে, প্রত্যেকটি বাঙালিকে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়ার দাবিতে আমাদের এই সংগ্রাম। দুর্নীতির বিরুদ্ধে শোষণ বিরোধী আন্দোলনের মাধ্যমে বাঙালিকে দুর্নীতি, অসংস্কৃতি,
অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে আমাদের 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা।